ওসব ব্যাপারে খোঁজ খবর করতে হয়। তোর বাবা তো করবে না, তারপরে এখন তো সে আবার অসুস্থ। বাবা অসুস্থ না? কর্তার ছোট চাউলটা তোমার মাথা খাইছে। ঠাট্টা করো না তো বুবু, আমার এসব ভাল লাগে না। তুমি আর ঠিক হলে না, দেখলে না দাদা কিরকম মন খারাপ করে অফিসে গেল। তো অন্যায়টা কি করেছি বল? এটা ন্যায় অন্যায়ের কথা না, সব কথা সবসময় বলার দরকারটা কি তোমার? সময় পাও না? তোমার আবার সময়ের অভাব নাকি? শুনেছি একটা মাত্র টিউশনই করো। প্রেমটা করো নাকি? অবশ্য প্রেম করলে সময় পাওয়ার কথা না। আচ্ছা শিলাপা, আপনি কেন চাকরি করেন? কেন করব না? দরকার থাকলে নিশ্চয়ই করবেন, কিন্তু আপনার চাকরি কি খুব দরকার? সন্তানের টান অনেক বড় টান। আমার তো কিছু হয়নি, কিন্তু কিছু হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে, তাই মনের ভেতরটা কেমন উসকুস করছে। কি নাম বললো? শিলা, শিলা, আফা তো বাসায় নাই। কে? রিক্সা করে বাইরে হয়ে গেল। কোথায়? এই আশেপাশে গেছে কারো বাসায়। আশেপাশের বাসায় রিক্সা করে? কোন বাসায়? সেটা তো জানি না, হয়ে গেল পাশের বাড়িতে। দেখে দিল ভাই, ঠিক চলে এসছি। আপনি তো বিশ্বাসই করতে চান না যে আমার কথা তার আছে। এসো। কোনো সমস্যা নেই? না, কিছু না। তোমার আপা আজকাল আমাকে লুকিয়ে পালাতে শিখেছে। পালাতে শিখেছে? তার একজন প্রেমিক আছে না? কে? স্কুল। আরে স্কুলই তো তার কাছে সর্বস্ব, আমরা তো কিছুই না। শোনো শালাবাবু, তোমার আপা এবার একটা সর্বনাশ করে ছাড়বে। রিক্সায় করে গেছে, ঝাঁকুনিতে যদি কিছু ঘটে যায় তাহলে বোঝো। এই যে ভাই শোনো, একটু আস্তে সাবধানে যেও ভাই। এই আস্তে যেতে বললাম না? এত সাবধান হলে তো রিক্সায় চালান যাবো না। অসুবিধা নেই। এত কথা বলো কেন? বেশি কথা বলো আর ঝাঁকি খাওয়াও। বাবা, ডাক্তার কি বললো? কি আর বলবে, সেই একই কথা, নিয়ম মানবেন। আমি তো বাবা সবসময় নিয়ম মেনেই চলি। শরীর এখন ঠিক তো নাকি? মন তো কি, মাটির সাথে থাকি, ভালোই থাকি। সমস্ত চাকরিটা তাহলে হলো না? না, হয়নি। তদবির আর চেনা জানা ছাড়া আজকাল চাকরি হয় নাকি? এতে কিছু এসে যায় না। পরে গোলামি করতেই হবে, তার তো কোনো মানে নেই। চাকরি তো করে মানুষ চারটে ভাত কাপড়ের জন্যে। তার ব্যবস্থা যদি হয়েই যায় তাহলে আর কোন আহম্মক চাকরি করে বলো? ভাত কাপড়ের ব্যবস্থা হবে কিভাবে? দেশের অবস্থা তো দেখছই। চাকরির উপরে ভরসা করাটা ঠিক হবে না। কদিন পর হয়তো দেখবে টাকার ক্রয় ক্ষমতা একেবারেই হ্রাস পেয়ে গেছে। সেই জন্যে বলি, মাটির কাছাকাছি থাকো, ফসল ফলানোর আনন্দ পাবে, ঘরের ভাতের জোর দেখবে, মরবে না। চাকরিতে সিকিউরিটি বেশি, চাষাবাদে অনেক ঝামেলা, অনেক অনিশ্চয়তা। কথা শোনো, সবাই আজকাল বেশি বেশি সিকিউরিটি খোঁজে, পাগল। আরে চাকরির ঝামেলা কি কম? চাকরি করা মানে কি মনিবকে খুশি করা নাকি? মা, একটু ভিতরে যাও তো মা।
এই বাবু, সকাল সকাল কোনে গিয়েছিলে? এই দেখতেছিস না, কর্তার জন্য কতগুলো ফল পাড়ি নিয়ে এলাম। দেখছিস? এই নিস নাই, কর্তার জন্য। আরে কিছু হবে না। কে? কর্তা তো নাই, ঢাকা গেল। ও মা, সে আজকাল এত ঘন ঘন ঢাকা যাওয়া শুরু করেছে কেন? তারা কেউ আসতে পারে না? তবে যে যখন তো শখ যে তাগরজন খালি আমারই দেখার শখ, তোর জন্য নেই। সে কবে আসেছিল সমু ভাই, তারপর থেকে তো আমরা হলাম পাগল মানুষ। পাগলের সুখ মনে মনে সে তারা গুনে। তারা শহরের মানুষ, শহরে যা আমগো ভুলে যায়। বউ যাও না, চালবাসি দাও না একটু। কি আনিছিস? 2 গুণে খাবি নাকি আমারও দিবি? পেয়ারা আনিছি, খাবা? ভাগে পালি খাবো, আর না খালি হাতের কাছে রাখবো। তাই বলে একলা খাতে দেবো নাকি? ও বিন্দু, দে না একটা ফল, শুকে দেখি। পেটে তো কিছুই পড়ে না রে। আই বুইড়া, তুই না একটু আগে রুটি খাইলা? একটু আগে? সেই সকালে কোচ একটু আগে বহেরুর স্বভাব পাইছিস, খালি অন্যেরটা হজম করার চিন্তে। তাই নাকি? কাকায় আসুক, কাকারে কয়া দিব তুমি তারি রিমো খরম করছো। তুমি কেন বাসা ছেড়ে এখানে থাকতে চাও বুঝতে পারছি না। বাড়িতে কি ঝগড়া টগড়া করেছো নাকি? অবশ্য তুমি থাকলে একদিক থেকে ভালোই হয়, তোমার আপাকে পাহাড়ে দিয়ে রাখতে পারবে। ওনার কোনো নিয়ম মানতে চায় না। অবশ্য আমি এর আগে কোনোদিন এভাবে ধরতে পারিনি। আজকে তাড়াতাড়ি বাসায় ফিরেছি বলেই বুঝতে পারছি। ওমা সমু, কখন এলি? এতদিন পরে বুঝি আমার কথা তো মনে হলো। মা কেমন আছে? বাচ্চারা তো ভালোই আছে। ওই একটু জরুরি কাজ ছিল। রাগ করেছো নাকি? রাস্তাঘাটের যে অবস্থা, একেবারে হয়রান হয়ে গেছি। ও সমু, রাতে খেয়ে যাস। আজ ফ্রাইড রাইস হবে, সাথে মুরগি। আগে বাড়ির আবহাওয়া ঠিক হোক, তারপর ঠিক করবো খাবো কি খাবো না। এখন তো মনে হচ্ছে বজ্রপাত সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। আরে না, এরকম আমাদের বাড়ি রোজ হয়। তুই তো তোর দুলাভাইকে চিনিস না, রাগের হোলসেলার। কি দেখছো এমন করে? তোমার মুখটা এত সাদা কেন? ও, সাদা দেখাচ্ছে না? বাইরে তো অনেক রোদ, তাই বোধ হয়। আরে রোদ থেকে গেলে তো লাল হওয়ার কথা, সাদা হবে কেন? জয়, তোমার খুব বাড়াবাড়ি। শিলা, আমাকে লুকোবে না। তোমার কোনো কষ্ট হচ্ছে শরীরে? না, কোনো কষ্ট হচ্ছে না। কষ্ট হবে কেন? তবে চাকরির মধ্যে একটা মোড়া লাগছে, সেটা মেনে যদি চাকরি করতে যাও তাহলে কোনো ঝামেলা হবে না। তোমার বাড়িতে যে কাজ করে সে যদি ফাঁকিবাজ হয়, আলসে হয়, চোর হয়, সেটা কি তোমার ভালো লাগবে? লাগবে না। তাহলে চাকরি করতে গেলে তোমাকে সম্পূর্ণ বাধ্য চাকর হতে হবে। জি চাকরের সাথে কি ভদ্রলোকের তুলনা হয়? ছোট লোকদের কথাই আলাদা। আর আমার ছেলেরা তো লেখাপড়া শিখেছে। এভাবে ছোট লোক বড় লোক হয় না। আর লেখাপড়ার কথা না বলাই ভালো। এরা লেখাপড়া শিখে বিচি দেখে ফল চিনতে পারে না। ওদের চিন্তা হবে না। আমার ছেলেদের মতো ছেলেই হয় না। সব চাকরি একরকম, আমি কোনো পার্থক্য দেখি না। সব ফাঁকিবাজ, সব চোর। এরা একবারও ভাবে না যে যে টাকা দিচ্ছে তার জন্য না খেটে, তার ঋণ শোধ না করে ভাত খাই কি করে? লজ্জা করে না? এভাবে ভাবলে তো ওই যে ঠক বাস্তে গাও যার ওই রকম হবে। সবাই যেভাবে করছে আমার ছেলেরাও সেভাবে চাকরি করবে। আমি জানি তোমার ছেলেরাও তাই হবে।
সত্যি কথা না বলে থাকতে পারি না, এটাই আমার দোষ। না না, দোষ হবে কেন বাবা, আপনি তো ঠিকই বলছেন। শিলা, সেটা তুমি এমন কেন বলো তো? আমার জন্য কি তোমার একটুও মায়া নেই? তুমি এত অস্থির হয়ে যাও কেন? তোমার কথা ছাড়া আমি কি কিছু করি বলো? খালি বলো আসবো, আসো না তো তুমি। আসবো আসবো, একটু সময় অপেক্ষা করো, সময় হলে আসবো। আমি তোমার কাছে চিরজীবনের জন্য আসবো। আর কত অপেক্ষা করবো? আমার মন আর মানে না। লক্ষ্মীটি, আর একটু অপেক্ষা করো, আমি তোমার কাছেই ফিরে আসবো চিরজীবনের জন্য। সমু, সমু যাও, ও ঘরে তোমার বোন ডাকছে। মনিব কথাটা আমি বড় মানি। এই যে এতদিন চাষবাস করতে গিয়ে আমি দেখেছি যে জমি এক বড় খামখেয়ালি মনিব। ওর পেছনে তুমি যত খাটবে, যত তাতে পুষ্টি দেবে, যত তাকে সার্ভিস দেবে, ততই ফসল তুমি ঘরে দেবে। আর এই সার্ভিস কিন্তু চাকরি না, এটা হচ্ছে সেবা। দেশের মানুষের এই বুদ্ধিটাই হচ্ছে না। কিন্তু কথাটা আমাকে শেষ করতে দাও। এই দেশ শব্দটা এসছে কোত্থেকে জানো? আদেশ থেকে এসছে। তুমি যে কাজই করতে যাও না কেন, তার আদেশ তোমাকে মেনে চলতে হবে, সে যত বড় ঝামেলাই হোক না কেন। ডিউটিফুল ইজ বিউটিফুল। এসব কথা ওদেরকে বলছো কেন? আমার ছেলেরা কি খারাপ? আমি তা বলিনি। আর চাকরি পাওয়া তো অত সোজা না, আর পেলেই বাকি সেই বাঁধা বেতন, সেই গণ্ডিবদ্ধ জীবন। মানুষ ক্রমশই ছোট হতে থাকে। তো তুমি ওদেরকে কি করতে বলো? রনর কথা আর কি বলবো, ও তো চাকরি করছেই। হয়তো সমূহ 2 দিন পর চাকরি করবে, আমি তো আর ঠেকাতে পারবো না। তবে যতদিন চাকরি পাচ্ছে না, ও তো আমার কাছে গিয়ে থাকতে পারে। ও সেখানে যাবে বয়রুর মতো চাষা ভুষাদের সঙ্গে কাজ করতে, না? লেখাপড়া শিখেছে এই জন্য। তুমি কি বলো রন? আমি আর কি বলবো, ও যদি চায় যাবে, আমার কোনো আপত্তি নেই। ও কি আর আমার কথা শুনবে? তুমি শুধু শুধু ভয় পাচ্ছ। সংসারটা যেভাবে ভাগ হয়ে গেছে সেভাবেই থেকে যাবে। একদিকে তোমরা সবাই বুঝলে শালাবাবু, মেয়েরা আসলে কোনো কথাই শোনে না। কি হয়েছে? না, এখন ঠিক বোঝা যাচ্ছে না। বলছে হালকা হালকা পেন, কিন্তু আমার মনে হচ্ছে অনেক বেশি। তাহলে ডাক্তার ডাকুন, অথবা হসপিটালে নিয়ে যাই। আরে আমিও তো সেটা চাচ্ছি, কিন্তু ও তো যেতে রাজি হচ্ছে না। আর ডাক্তারের কাছে নিয়েও তো কোনো লাভ নেই, কারণ ও ডাক্তারের কোনো কথাই শোনে না। শুনলে আর এরকম হতো না। আচ্ছা বাদ দাও, আসো অন্য প্রসঙ্গে কথা বলি। আমি একটু দেখে আসি। সমু, রাতে খেয়ে যাবি। তো শরীরটা এখন কেমন? ভালো। আর বস আমার কাছে, একটু বস।
দুলাভাই খুবই আপসেট। আচ্ছা কেন এমন করিস? বাড়ি না গেলে কি হয়? সারাদিন একা ঘরে অসহ্য লাগে। কোথায় গেছিলি? স্কুলে, কিন্তু কিভাবে যে কি হয়ে গেল। কি হলো? না তেমন কিছুই হয়নি, তোর দুলাভাই একটু ভয় কাতুরে, আর কিছু না। শোন, তারপরেও সাবধানে থাকা ভালো। সাবধানেই তো থাকে। তুই নাকি জয়কে বলেছিস আমাদের এখানে কিছুদিন থাকবি? বাসায় ঝগড়া করেছিস? না। ভাবির সাথে? কি বলছিস? ভাবির সাথে কখনো আমার ঝগড়া হয়? তাহলে? ঝগড়া হয়নি, কিন্তু বাসায় থাকতে ভালো লাগছে না। লাগার কথাও না। থাক, তোর যতদিন ইচ্ছে এখানে থাক। আমার চেয়ে একা লাগে। মাকে বলেছিলাম এখানে থাকতে, কিছুতেই রাজি হলো না। বুঝি না ও সংসারে কি মধু আছে, উঠতে বসতে খোঁটা দেবে, কথা শোনাবে, তবু ওখানেই পড়ে থাকবে। কথাটা এক পেশে হলো, মারও তো দোষ আছে নাকি? মার আবার কি দোষ? মা মুখে অনেক কথাই বলে, কিন্তু মনটা সাদা। অমন শাশুড়ির সাথে যে খেতে পারে না, সে আবার